একটা ছোট গ্রাম, নাম তার দীপনগর। গ্রামটা খুব বড় নয়, খুব ধনীও নয়। কিন্তু এই গ্রামের মানুষের মুখের হাসিটাই যেন তাদের আসল সম্পদ। এই গ্রামেই থাকে এক কিশোর, নাম আয়ান। বাবা একজন কাঠমিস্ত্রি আর মা স্কুলের রান্নাঘরে কাজ করেন। কিন্তু আয়ান, সে স্বপ্ন দেখে বড় চিত্রশিল্পী হবে। রং, ক্যানভাস, আঁকাআঁকি, এই তার দুনিয়া। ক্লাসের বই, খাতা, দেয়াল, যেখানে যা পায় আঁকতে শুরু করে দেয়। তবে সমস্যাটা অন্য জায়গায়। পরিবারের হাল এমন নয় যে তাকে আঁকার জন্য রং, তুলির বাক্স, ক্যানভাস কিনে দেবে। স্কুলে অনেকে বলে, এই আঁকাআঁকি করে কি হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে গেছিল, কিন্তু আমি জানতাম আমার ভবিষ্যৎ ছবির রং একটা অন্য রকম। আয়ান শুনে চুপ থাকে। কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন একটা ব্যথা জমে থাকতে থাকে। তারপরও সে আঁকে, পাতার টুকরোতে, পাথরে, মাটিতে, যেখানে যে সুযোগ পায়। শীতের একটা বিকেল। আয়ান নদীর ধারে বসে মাটিতে একটা ছবি আঁকছে। একটা ছোট মেয়ে হাত বাড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় গ্রামে নতুন একজন লোক আসে, নাম প্রতীক সেন। কয়েকদিনের জন্য গ্রামে এসেছেন শান্তি খুঁজতে। হাঁটতে হাঁটতে তিনি আয়ানের কাছে এসে দাঁড়ান। কে এঁকেছে এটা? কে এঁকেছে এটা? আমি, কিন্তু এটা কিছুই না, শুধু এমনই এঁকেছি। এটা কিছুই না নয়, বাচ্চা। তোমার চেহারা আর হাত দুটোই বলে তুমি মনে প্রাণে একজন শিল্পী। আয়ান প্রথমবার অনুভব করল কেউ তাকে শুধু দুঃখ নয়, সামর্থ্য দেখেও বিচার করছে। প্রতীক সেন পরের কয়েকদিন আয়ানের সঙ্গে কাটালেন। তাকে সাধারণভাবে রং মেশানো, রেখা তৈরি, আলো ছায়া সব শেখালেন। এতে আয়ান যেন আবার জন্ম পেল। ঢাকায় আমার এক বন্ধুর আর্ট এক্সিবিশন আছে, চাইলে তোমার একটা ছবি পাঠাতে পারি।
কইব দিহে। আয়ান হতবাক। আমি শহরের প্রদর্শনীতে? হ্যাঁ, শিল্পীর কাজ দেখাই তার সাহস। আর তোমার সেই সাহস আছে, কিন্তু বাধা তো আসবেই। প্রদর্শনীর 1 সপ্তাহ আগে আয়ানের বাবা কাজ করতে গিয়ে হাত কাটলেন। এমতাবস্থায় আমি কিভাবে ছবি বানাবো? রং তো অনেক দাম। চোখে পানি চলে এলো। কিন্তু সে ঘরের কোণে রাখা পুরনো রঙের শুকনো টিউব কিছুটা কেটে ভিতরের রং বের করে। ফেলে দেওয়া কাঠের টুকরোকে ক্যানভাস বানায়। হাল ছাড়ে না সে। রাত জেগে জেগে বানায় তার ছবি, নাম রাখে শেষ আলোটা। ছবিতে দেখায় এক দরিদ্র ছেলে অন্ধকার ঘরে বসে একটা ছোট প্রদীপ জ্বালিয়েছে। আলোটা ছোট, কিন্তু তার মুখে স্বপ্নের হাজার রং। ঢাকায় প্রদর্শনীতে ছবি পৌঁছাল। অন্য সব শিল্পী এসেছে বড় বড় ক্যানভাস নিয়ে। আয়ানের ছোট কাঠের বোর্ডে আঁকা ছবিটা দেখে অনেকেই হাসলল। এটা নাকি শিল্প? এ তো বাচ্চাদের খেলা। বড় ক্যানভাসের ছবি সবাই আঁকতে পারে, কিন্তু ছোট আলোয় বড় স্বপ্ন সেটা সবাই পারে না। চমক। প্রদর্শনী চলতে চলতেই এক বিদেশি আর্ট কালেক্টর ছবিটা দেখে দাঁড়িয়ে গেলেন। এই ছবিটা জীবনের সত্যিকার গল্প বলছে। সবাই হতবাক। তিনি ছবিটি কিনলেন 30,000 টাকা দিয়ে। They want your painting for the gallery, the Dhaka gallery, Ayan. You've been selected. এত টাকা? মা বাবার মুখে হাসি ফিরবে, তার বাড়ির চৌকাঠে আশার আলো জ্বলবে। শেষ দৃশ্য। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আয়ান বলল, প্রতীক স্যার, আমার কি সত্যই কোনো প্রতিভা আছে?
প্রতীক হাসলেন। প্রতিভা সবারই থাকে আয়ান, কিন্তু সেটা ফুটে ওঠে তাদেরই মাঝেই যারা হাল ছাড়ে না। তুমি শেষ আলোটা খুঁজেছিলে, তাই আলো তোমাকে খুঁজে পেল। আয়ান হাসলো। তার মনে হলো জীবন যেন তাকে আলতো করে বলে দিচ্ছে, স্বপ্ন বড় হতে হবে না, মনে সাহস থাকলেই তা পূরণ হয়। গল্পের শিক্ষা, বড় হতে বড় জিনিস লাগে না, হৃদয়টা বড় হওয়াই যথেষ্ট। সমস্যার সময় যেমন আলো কমে যায়, ঠিক তেমনি সাহস জ্বালালে আলো ফিরে আসে। প্রতিভা লুকিয়ে থাকে সবার মাঝে, তাকে জাগানোর জন্য শুধু একটু সমর্থন দরকার।